এ দুনিয়ার মুসলমানেরা নবীজির মানুষ কত পাগল। 1450 বছর আগে আমার নবীজির শরীর থেকে রক্ত পড়েছিল রে গোলাম। নবীর যারা দুনিয়ায় আসে এই মানুষগুলা আজ ওই জায়গায় পাড়া দেয় না। চিল্লা এখন সুবহানাল্লাহ। রমজান মাস যখন চলে আসে রে বাবা, নবীজি ডেকে বলেন, আরে আমার উম্মত, রমজান মাস আসার কারণে আমার মালিক জান্নাতের দরজা খুইলা দেয়। বলেন সুবহানাল্লাহ। কিসের দরজা? শুধু জান্নাতের দরজা খুলেননি বাবা। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ও মাওলার নাম ডাকিবি কাবে, সময় গেলে অতর যৌবন ফুলাবে, মরণ হবে, যাবি কবরেতে সময় গেলে। ও মাওলার নাম ডাকিবি কাবে, সময় গেলে। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান শুরু হয়ে যায়, নবীজি কয় আসমানের দরওয়াজা খুলে দেন কেডা? সুবহানাল্লাহ। এরপরে আবি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, কয় আসমানের দরওয়াজা খুলে দেওয়ার পর জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। নবীজি জানায় দেয়, এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। চিল্লা এখন সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়ে যায় রে বাবা, এই রমজান মাসে আমার মালিক জান্নাতে সুসজ্জিত করতে থাকেন ফেরেশতাদের মাধ্যমে। এই ফেরেশতারা জান্নাতটা সাজায়। রমজানে যারা রোজা রাখে, রোজাদারদের জন্য আল্লাহ যে হুরের ব্যবস্থা করে রেখেছেন, আমার মালিক ডেকে বলেন, এ হুরেরা সেজে গুজে থাক, আমার বান্দারা অতি শীঘ্রই আমার কাছে আসবে, জান্নাতে ঢুকবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা এই রমজান মাসে আমরা রোজা রাখব। রমজানে যখন আপনার আমি রোজা রাখবো রে বাবা, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কেননা নামাজ তো দুনিয়ার মানুষ পড়লে দেখা যায়, দান সদকা করলে দেখা যায়, হজ যাকাত দিলে দেখা যায়, কিন্তু বান্দা রোজা রাখে দুনিয়ার জমিনে কেউ দেখে না। যিনি দেখেন তিনি কে? যিনি দেখেন তিনি আল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা ঘরে ঢুকলে ইচ্ছাকৃত পানি পান করতে পারে, নদীর ভিতরে ডুব দিয়া ইচ্ছাকৃত পানি পান করতে পারে, এরপরে পর্দাওয়ালা দোকানের ভিতরে ঢুইকা খাবার খাইতে পারে, কিন্তু মালিককে ভয় করে আর ডেকে বলে, হে মালিক, আপনি আমার রোজাটাকে কবুল করেন না। চোখ দিয়া বেগানা নারীর দিক তাকান না, চোখের গুনাহ হয়ে যাবে, চোখের রোজা থাকবে না। মুখ দিয়ে মিথ্যা কথা বলেন না, মুখের রোজা থাকবে না। এই কান দিয়া গান বাজনা শোনেন না, কেন? কানের রোজা থাকবে না। কিন্তু বর্তমান আমাদের হাল অবস্থা হলো, আমরা শুধু নিজের জীবনটারে কষ্ট দেই, বাহ্যিক আরও যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলোর রোজা আমরা রাখি না। চিল্লা এখন ঠিক কিনা? মা বোনেরা রোজা রাখে, সময় পার করে টিভি দেখা, কথা কান না, হ্যাঁ, সময় পার করে টিভি দেখা। এবার বলেন তো
চোখের রোজা থাকেনি। এরপরে আমার যে ভাইজানেরা কি করে, সারাদিন মোবাইল দেখা, রোজার মাসে বেডিগো নাচ গান দেখে কাড়ায়, এগো চোখের রোজা থাকেনি। চিল্লে এখন মুখ দিয়ে যারা মিথ্যা কথা কয়, হেগো মুখের রোজা থাকেনি, কয় না হেগো মুখের রোজা থাকে না। কান দিয়ে যারা গান শোনে, ইয়ারফোন কানে লাগাইয়া কি করতে থাকে, গান শুনতে থাকে। একটু বলেন তো, কানের রোজা থাকেনি? পাও দিয়ে হাইটে হাইটে গোনা করতে যায়, পায়ের রোজা থাকেনি? আঙ্গুল দিয়া কি খেলায়, ক্রাম ক্রাম, আঙ্গুলের রোজা থাকেনি? হাত দিয়ে লুডো খেলায়, কথা কয় না, গুনা না থাকেনি, রোজা থাকেনি? কয় না। খালি চিন্তা করছেন না খেয়ে থাকলে কি যাব, রোজা আদায় হয়ে যাব। ব্যাপারটা এমন না। নবীজি বলেন, এই তোমরা ভালোভাবে লক্ষ্য করো, বান্দা অসৎ কাজ ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, এমন বান্দার উপোস থাকা আল্লাহর আসেও না। কথা বোঝেন নাই? হ্যাঁ, এমন বান্দার উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ কয় আস-সাওমু লি, রোজা আমার লাইগা, ওয়া আনা জিসিবি, আর এই রোজার প্রতিদান দিমু আমি আল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান দেবে কেডা? অথচ নবীজি বলতেছেন, যে বান্দা অসৎ কাজ ছাড়ে না, অসৎ কাজ ডাবা খেলা, জুয়া খেলা, বাবা খেলা, ক্যারাম খেলা, লুডু খেলা, তাস খেলা, রোজারে যারা খেলে এরা না খেয়া থাকুক, এটা আল্লাহর কোনো প্রয়োজন আসে না। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে জবান দিয়া গিবাত করে, আছে না নাই? রোজা রাইখা জবান দিয়ে গিবাত করলে রোজার কি বলে, জবানের রোজা থাকে না। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা জবান থেকে মিথ্যা কথা বলবো। দোকানপাটে গেলে দেখা যায় জামা কেনা 400 টাকা, এবার যে কিনতে গেছে দোকানদার কয় মোটামুটি 2500 টাকায় কেনা, কেনা দামে দিলাম, ভাবি নিয়ে যান, রাখছে কি রোজা। এমন মিথ্যাবাদী আছে না, ওর রোজা আল্লাহর কাছে মূল্যহীন, আল্লাহর কাছে কোনো দাম নাই। একটু খেয়াল করেন ও আল্লাহর বান্দারা, জবান দিয়ে গিবাত করে, গিবাত কি, জবান দিয়ে যারা পরনিন্দা করে, গিবাত করে, শিকায়াত করে, দুনিয়ার জমিনে জবান দিয়ে যারা এই কাজগুলি করে, তাদের জবানের কি থাকে না, তাদের জবানের রোজা থাকে না। এজন্য আপনাদেরকে বলবো, রমজান বড় আপনার আমার জন্য খুশখবরি নিয়ে এসেছে, রহমত দিয়ে ভরে দেবে, মাগফিরাত দিয়ে ভরে দিবে, নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ, নবীজি বলেন রমজান মাস ইফতারির সময় আল্লাহ কত মানুষকে জান্নাত দিয়ে দেয়, জোরে কন। হ্যাঁ, রমজান মাস ইফতারির সময় আল্লাহ কত মানুষকে মাফ করে দেয়। নবীজি বলেন ইফতার যারা করে, রোজাদার বান্দা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ হবেন না? এত বড় দামি যে বান্দা রোজা রাখার কারণে হয়ে থাকে, একটু বলেন তো ওই বান্দার আরো সচেতন হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য আম্মা জানদেরকে বলবো, রোজা রাইখা বিপর্দা করেন না। ঠিক কিনা? রোজা রাইখা বিপর্দা করলে মুখের রোজা থাকে না, চোখের রোজা থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের রোজা থাকে না, খালি না খাইয়া থাকা হয়। অনেক আম্মা জানেরা, আপনাকে এলাকায় নাই, সাইজা গুইজা মার্কেটে যায় রোজা রাখে, কথা কয় না, সাইজা গুইজা মার্কেটে যায়। কোথায়? মার্কেটে কি রেখা, শহরের ভিতরে মোটামুটি সুরমা আধা কেজি দিয়া এরপরে রওনা দিছে। রোজাদার বান্দি কই যায়? মার্কেট করতে যায়, বেটাকের সাথে দিয়ে কথা কয়, চোখ দিয়ে তাকায়, হের দিকে আবার তাকায়, মাঝে মধ্যে আইসাও দেয়।
কথা কন না কা। এই জন্য আম্মাজানদেরকে বলবো, ও মায়েরা, এই রমজান মাস আসছে, এই রমজান মাসে বিপর্দা করবেন না। হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রমজান তুমি আমারে জান্নাত না দিয়া ফিরাইয়া নিবা না, ফিরাইয়া নিবা না, ফিরাইয়া। সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, অল্প কইরা খাইয়া, খাইতে খাইতে আজান পার করে দিবেন না। অল্প খাইয়া তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন, আর না গায়ে খানার আগে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন। ও মালিক, আপনি রোজা দিয়েছেন, আমি ধন্য। আমারে গুনাহমুক্ত না করাইয়া রমজান বিদায় দিবেন না। সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো এ বান্দারে, বলো তো মান বান্দার উপায় কি হবে? বলো তো মান বান্দা যাবে কার দ্বারে? ফেলায়া না দিও মাওলা জাহান্নামে, ফেলায়া না দিও মাওলা জাহান্নামে। বলো তো মার বান্দার উপায় কি হবে? সবে কাটবে, গুরুজো মারবে কবরে, আগুন জ্বালাইয়া দিবে শরীরে, আগুন জ্বালাইয়া দিবে দেহেতে। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি। আমরা কিনা মুশরিক? আমরা কারোর সাথে শিরিক করি না। না, আমরা কারোর সাথে শিরিক করি না। আমাদের একমাত্র রব, একমাত্র মালিক। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কেডা? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও মক্কার মানুষেরা, আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন দান করেছেন। এই আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন, কিন্তু মানুষগুলা বোঝে না। অন্ধ মানুষ যিনি হয় তাকে সৌন্দর্য চিনান যায় না, বুঝান যায় না। ঠিক মক্কার মানুষগুলাও এবার বুঝতে চাইলেন না। আবু বকর ছোটকালের বন্ধু আবু বকরকে বললেন, হযরতি কি বলেন খাদিজাকে বললেন, সর্বপ্রথম খাদিজার কাছে বললেন, ও খাদিজা, এই 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 ঘটনা। খাদিজা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আপনি
আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি অবশ্যই নবী হওয়ার যোগ্যতা রাখেন, আপনি রাসূল হওয়ার যোগ্যতা রাখেন। টেনশন করবেন না। আমার স্বাস্থ্য ভাই বড় কিতাবের আলেম নফলের কাছে ছুঁইলা যায়, নফলের কাছে ছুঁইলা গেলেন। নফল শুইনা ডাক দিয়ে কয়, ও খাদিজা, তোমার তো কপাল না, এটা চান কপাইল্লা কপাল। সুবহানাল্লাহ। তোমার কি কপাল? তোমার চান কপাইল্লা কপাল। ও খাদিজা, এ তো সাধারণ কোনো মানুষ নাও। আমি ইনজিলে পড়েছি আখিরি জামানার যিনি নবী হবে রে, ওই মানুষটা এই গুণে গুণান্বিত হবে। আসমানের ফেরেশতা হযরত জিবরাইল এইভাবে আগমন করবে। আমার বুঝতে বাকি নাই, এই সেই মুহাম্মদ, এই সেই আহমদ। চিল্লা কোন সুবহানাল্লাহ। খাদিজা এবার পড়ে নেয়, হাবিব আপনি হাত বাড়ায় দেন, আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা নিজেই সর্বপ্রথম ঈমান আনলেন। এদিকে একটা মজার কথা বইলা যায়, হাল জামানায় আমগো বিডিরা, আমগো বিবিরা স্বামী যেটা কয় হের উল্টাটা বোঝে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? স্বামীরা যদি কয় ডাইনে যাও, কয় তুমি তোমার ডাইনে যাও, তোমার ডাইনে আমি যাবো না। আম্মা জানেরা, স্বামীকে যদি ভক্তি না করেন আপনি তো কিয়ামতে মুক্তি পাবেন না। কথা বলেন না কেন? স্বামীকে এই জায়গা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা গোটা দুনিয়ার নারী জাতিকে শিখায় গেছে, ও নারী জাতিরা, স্বামীকে অবজ্ঞা করবা না। স্বামী এত দামি, যেটা বলে ওইটা মাইনে নিবা। যদি ওইটা মাইনে নিতে পারো, নবীজি বলেন 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। 8টা জান্নাতের দরওয়াজার যে কোনো একটা থেকে তোমার ইচ্ছা হবে তুমি জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন। তাহলে আম্মা জানেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে এই সবকটা নিতে পারেন যে নবীজি নিজেকে বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা কোনো মিথ্যা প্রতিপন্ন করলেন না, কথা অমান্য করলেন না, সাথে সাথে পড়ে নিলেন কি? জোরে বলেন, কি পড়ে নিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার আর একটা গুণ আমরা বইলা যাই, সেটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আর একটা গুণ ছিলেন। নবীজি যখন বললেন খাদিজা তোমার সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দাও, কি করো? আল্লাহর রাস্তায় দান করে দাও। আম্মা জান খাদিজা এক কথায় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মাল না, আমার জানটাও আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিলাম। চিল্লা এখন না কেন? হ্যাঁ, আম্মা জান খাদিজার থেকে আমার মায়েরা এ সবকটাও নিতে পারেন। সেটা হলো স্বামীরা যদি কিছু চায় মিথ্যা কথা কইেন না। কি কন ঠিক কিনা? স্বামী বেচারা বড় নিদানে বসছে, কোথাও সুদেও পায় না, কয় ঝোলার সুদ হেও দেয় না। পরে ডাক দেয়া কয় বেবি আমার, তুমি যদি আমারে তোমার থেকে এতটুকু কর্জে হাসানা দিতা, তাহলে আমি এই কাজটা সাইরা আসতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে কয় তুমি তোমার কাজ কোন আন্দা সারবা তুমি জানো, আমাদের ফেসাল পারবে না। কথা কন না কেন? আম্মাজানদেরকে বলবো আপনারা এইখান থেকে এই সবকটা নেবেন যে না, স্বামীরা যদি কিছু চায় আমরা না করব, আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমার সমাজের হালাত হইল স্বামী যদি কোনো প্রেশানিতে পড়ে বিবি আরও প্রেশানি বাড়ায় দেয়। কথা কয় না, ঠিক কিনা? বিবি আরও প্রেশানি বাড়ায় দেয়। কয় মরাডারে মারস কেন?
কয়ে মায়ের খায় কেন? কথা কেন ঠিক আজও পারা যায় না। যারা তায়েফে যায়, হচ্ছে বাইতুল্লাহ যায় তো তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের ময়দানে নবীজি যেখানে রক্ত ঝরিয়েছিল, এখনো 2 দিক 3 দিক রাস্তা, মাঝখানে ব্যারিকেড দেওয়া। 1450 বছর আগে নবীজির রক্তের চিহ্ন। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীজির প্রেমে যারা পাগল হয়ে গেলেন, এরা কালিমার মালা পড়লেন, কিন্তু আপন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাবে। কানে কানে ডাক দিয়া কয়, ও চাচা, আমার কানে কানে একটু জানা দেও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমার জন্য সাক্ষী হয়ে রইলাম, তোমারে না নিয়ে আমি মালিকের জান্নাতে যাবো না। আরে কালেমা পড়বে, নিজেও জানে আমার যে বাতিজা এটা সাধারণ কোনো বাতিজা না। আমার বাতিজার যে মুজিজা দেখেছি এটা দুনিয়ার কোনো মানুষের পাওয়ার না। এ পাওয়ারটা কার? আমার বাতিজা দুনিয়ায় বৈশা আসমানের তারকা, আসমানের চন্দ্রটা 2 খণ্ডিত করে ফেলাইছে। আমার বাতিজা সাধারণ কোনো বাতিজা না। আমার বাতিজাকে যখন নিয়ে আমি দূর মরুভূমির ভিতরে চলতাম, আমার বাতিজার বরকতে মাথার উপরে কে যেন ছায়া দিয়ে দিত। চিনছে যে বাতিজা আসল ভাতিজা, নকল না। কিন্তু ওই যে বাপদাদার মাথায় কালি পড়বে, এই জন্য কালেমা পড়তে চায় না, কিন্তু মৃত্যুর আগে কালেমা পড়বে। আবু জাহেলের দল ডাক দিয়ে কয়, কিরে আবু তালেব, কালিমা পড়ো না, বাপদাদার মাথায় কালি দিও না, কালি লেপন কইর না। আবু তালেব কালিমা পড়তে পারে নাই, কালেমা না পইরা দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেল। নবীজি আমার কান্না করে, ওহে মালিক, যে চাচা আমাকে লালন পালন করলো, যে চাচা না হইলে আমি মক্কার জমিনে থাকতে পারতাম না, ওই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইতেছে, ঈমান নিতে পারে নাই। ও মালিক, মালিকের দরবারে নবীজি আমার কান্না শুরু করে দিলেন। মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কেডা? জোরে খান। ডান বামে হিন্দু আছে না, হিন্দু ভাইরা আছে না, হ্যাঁ টাকা পয়সা আপনাকে সেইতে কম, চেহারা খারাপ, বডি কম। কয় না, এই বাংলাদেশে কত খ্রিস্টান ভাইরা আছে না, কত ধরনের গোত্রের বিভিন্ন ধর্মের মানুষ আছে না, কিন্তু কই হেদায়েতের মালিক কেডা? হেদায়েতের মালিক যার চাবি ঘুরা দেয়, পৃথিবীর জমিনে কেউ তারে গুমরা করতে পারে না। হ্যাঁ, আর যার চাবি গুমরাহিতে ঘুরা দেয়, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে। এই হলো মুকদ্দমা। এবার আসেন, গোটা 10-20 মিনিট বয়ান করে ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের ভিত্তি কয়টা? খুঁটি কয়টা? বুনিয়াদ কয়টা? কটা? 5টা। বলেন কটা? কটা? বুনিয়াল ইসলাম আলা খামসিন। কটা? 5টা। এই যে দেখেন কি কয়, এই সামিয়ানা টানাইতে আপনাদের খুঁটি লাগছে না? খুঁটি ছাড়া কথা কানা কি খুঁটি লাগছে না? নবীজি কয়, তোমার ইসলামটাও ঠিক রাখতে খুঁটি আছে। কথা বলেন ঠিক কিনা? কয়টা? 5টা। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হলো জবানে সাক্ষী দেওয়া, দিলে বিশ্বাস করা
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ কার রসুল? আল্লাহর রসুল। এটা দিলে মনে জবানে সব জায়গা মাইনা নেওয়াই হলো ইসলামের 5 খুঁটির 1 খুঁটি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য দুনিয়ার জমিনে আপনার আমার কাজ হলো, আপনি আমি যতই মুসলমান থাকি না কেন অধিক পরিমাণের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলেন তো দেখি, আসমানটা কোন খুঁটিতে আছে? হ্যাঁ, বিনা খুঁটিতে হতে পারে না। বিনা খুঁটিতে হতে পারে? নবীজি বলেন আসমানটার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পর্যন্ত ইমান থেকে বের হয়ে যান, বেঈমান হয়ে যান, দুনিয়ার জমিনে শিরিক করে ফেলেন বাবা। এই জন্য জবান থেকে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা। কি করা? নামাজকে কায়েম করা। আমাকে সমাজের অবস্থা হইল আমরা কায়েম করতে চাই, নিজে মানতে চাই না, আমল করতে চাই না। আমরা খালি কায়েম করতে চাই। আসলে কায়েম করতে হয় তখন যখন নিজের ভিতরে কায়েম হয়, অন্যের ভিতরে তখন কায়েম করা সম্ভব। এই জন্য 2 নম্বর হলো নামাজ কায়েম করা। দুনিয়ার জমিনে যে নামাজ কায়েম করে তার দিন থাকে, যে নামাজ কায়েম করে না তার দিন থাকে না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা 2 নম্বর হলো নামাজ কায়েম করবেন। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এরপরে কি করবেন? যাকাত আদায় করবেন। কি করবেন? ধান হইতেছে, ধানের যাকাত আদায় করবেন। টাকার যাকাত আদায় করবেন। বাবাজি স্বর্ণের যাকাত আদায় করবেন, রূপার যাকাত আদায় করবেন। ওলামায়ে কিরাম থেকে মাসআলা জেনে নেবেন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ। 4 নম্বর হলো হজ্জে বাইতুল্লাহ করা। এলাকার অনেক সম্পদশালী আছে, হজ্জে বাইতুল্লাহ কারে কয় বুঝি? কথা কন ঠিক কিনা? হজ্জে বাইতুল্লাহ কারে কয়? এটা কি কয় বুঝি না। এ বাবাজি আল্লাহর বান্দারা, সম্পদ যখন হবে, যাওয়ার জন্য যখন শক্তি হয়ে যাবে, আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে রে বাবা, তখন আপনারা হজ্জে বাইতুল্লাহ করার জন্য নিয়ত করবেন। জীবনে হজ্জে বাইতুল্লাহ একবার ফরজ। এবার কয়বার? একবার। সারা রমজান মাসে একবার রোজা, রমজান মাসে ফরজ, সারা 11 মাস ফরজ হয় না রে বাবা। এরপরে যাকাত বছরে একবার ফরজ না 3 বার? হ্যাঁ, একবার ফরজ। আপনি যখন যাকাত দিবেন, যাকাতের জন্য সম্পদ বাড়ায় দিবেন আল্লাহ। যাকাত হলো সম্পদের ময়লা। দুনিয়ার ভিতরে যে বান্দা যাকাত দেয়, আমার আল্লাহ ওই বান্দাকে সম্পদের মালিক বানায় দেয়। একটা জামার ভিতরে ময়লা আছে না? ময়লা, একটা জামার ভিতরে ময়লা আছে। ময়লা কিসের দ্বারা যায়? ওই সাবানের দ্বারা যায়। ঠিক বান্দার সম্পদের ভিতরে ময়লা হয়। ময়লা কিসের দ্বারা যায়? জোরে বলেন। যাকাতের দ্বারা যায়। এই জন্য যাকাত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 5 নম্বর হলো ওয়াসাউমি রমাদান। রমজান মাসে রোজা রাখবেন। কয়দিন বাকি? কয়দিন? কথা বল। কয়দিন? 3 দিন বাকি রমজান রে বাবা। এ রমজান চলে এসেছে, খুশ খবরই। চিল্লা এখন সুবহানাল্লাহ। রমজান আসছে, খুশি না বেজার? কেটা কেটা বেজার হাত যাবেন? অজ যে শোনেন না, এটা বুঝলাম, ঠিক কিনা? আজকে আমার দুর্বল পাইছেন। আল্লাহ যদি কোনোদিন আনে,
আর যদি সুস্থ থাকি সেদিন মজা হবে। বাবা আজি আল্লাহর বান্দারা, বলেন বলেন বলেন, সামনে কি? ইসলামের খুঁটি কয়টা? রোজা কি? চিল্লা এখন সুবহানাল্লাহ। ও রোজা যে মানে না ওর ইমান থাকবে না, ঠিক কিনা? রোজার সে আমাকে কপাল বালা, রোজার সে মালিকের কাছে দোয়া করেন আল্লাহ। না বললে শেষ করে দিন। হুজুর আইছে, উনি এখনো পৌঁছায়নি। মাশাআল্লাহ, আপনাদের প্রধান অতিথি, প্রধান বক্তা আজকের মাহফিলের আগমন করেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীর ভালো বুঝেন দি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুনাম ধন্য একজন চেয়ারম্যান, কি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ খুব আল্লাহ মানুষ, আপনাদেরকে বয়ান শোনাবেন। আল্লাহ ওনার জবান থেকে সুন্দর কথা বের করে দেন, বলেন আমিন। পঞ্চম নাম্বার কি বলেন নাই তো ইনশাআল্লাহ? পঞ্চম নাম্বার হলো রমজান। কথা বললেন না, একটু সময় পর বললেন না। হ্যাঁ, রমজান আগমন করছে। অবাল্লেখনা রমজান, নবীজি রজব মাস থেকে অপেক্ষা করতেন আর দোয়া করতেন, আর দিলের ভিতরে আনন্দ উৎফুল্ল বেড়ে যাইত। চিল্লা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মালিক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি তো রজব মাস দিলা, এই রজব মাসটার বরকত দাও। শাবান মাস দিলা, শাবান মাসের বরকত দাও আল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন না, এই মাছের জন্য পানি আনন্দের রে বাবা। মাছ শুকনো জায়গায় থাকতে পারে না, ঘরের ভিতরে রাখবা, খাঁচা বানাইয়া রাখতে পারবা না, বক্স বানাইয়া পানি দাও, পানির ভিতরে রাখতে পারবা। একজন আল্লাহ